জি স্যার ইয়েস স্যার জি স্যার জি স্যার আইতো জি স্যার এই যে স্যার খালি পেনের বেলটা লাগাবার পাতাছে আর সেন্টারটা লাগামু স্যার জি স্যার জি হ্যাঁ 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 ভাবি বানকনে গেল কইছে এই ভাত খাইছস না স্যার তুই কি না তাহলে স্যার দশটা পাতি দে আই বাড়ি মনে সারি মারি দি ফোনটা তো এর নাই আবল তো ওই গেছে গাইজনে ধরে ঠেলা আমনে স্যার এখন আমল চাবল এই সেন্টার ঠিক করে না পেনটা ঠিক করে খায়া কাম নাই নিজে জামাই রে ঠিক করে লাগাই দে না ওরে বলে আমি সেল লাগাই দিবা যাবো জামাই তোর কামাই কেন বসছস কে জামাই তোর কামাই কি রাখিলা না এই বাতারে তো কামাই কি রাখিলা কথাবার্তা কিন্তু ভালোভাবে কই চাপার আটি কিন্তু একবার উঠাই এলাম কি আমাকে বেদবে একবার সামরা করে উড়ে আর বাইরে বাবা সাহস কত ভাই তুই মাইনছের কাছে পুলিশ আমার বাসা আমার কাছে পুলিশ না আমার কাছে আমার সোজা দেওর আমি গাইতামু উস্তামু থাপরামু এখন পোশাক পরছি এখন দেও না এখন আমি সরকারি লোক এখন তোমাকে বাইরে দিতে পারবো সরকারি লোক দেখে তো সব খয়া খয়া যাইতাছে এই কিন্তু তোমার ঠিক করে দিতে কইতেছি ভাবি হইছে কইছে কেন ঠিক করে দিব বিয়া কইলা নেওগা বিয়া কইরা তারপরে ব্যাগ কিছু ঠিক করাওগা নালে বডি ফিটার ডেড ফেল বাদ ধরেন স্টা করামি স্যার ওটা কি মাঝে বলে করছে বাইরে কইছিলাম যে একটা বিল আইনো এরা বিল কিনা তাই আলো না আনতি কে রাইনা বিলে কোনো কাম করে না কইলি সাইজ কে না বিলে মানজার ডগ এবার মানজার কাছে কোনো সারি বিয়াই বব না তোমার মানজার যদি আমার না গানো হতাম তাহলে সারারা পছন্দ করতো আমি মনে করি নরসর করে আরামে থাকতে পেন্ডা করে খুব জুত পাইতাম এখনো মানুষে মানজার দিকে চাইয়া থাকে তোর লাগা ডেড ফেল মানজা না বুঝছ আমার মানজা বই তো চাবই না আমার মানজা হইলো পুরুষ মানজা তোমার মানজা হলো লেডিস মানজা বুঝুন না তালে তালে দিয়া লেছি তালে তুই আমার আশাবি পাইছস তোর ভাইয়ের সংসার করবে না জান কথা থয়া তোগো ব্যক্তিরে হুদা তালাক দিবে একবার আরে কি তোর ভাইয়ের দিব তোরও দিব একবার বাইরে গেলে একবার থলাই যাব যাই কিন্তু তোর যাবো থারাই না ভাবিলে ভালো না আমরা কাম করেন না বাচ্চা পেন্ডাছে আমি ডিউটি করে আইতাছি তো ডাইলা শাল জানিস স্বাধীনা ডাইলার মো এই ডাইলার স্বাধীনা খাবে আবার ফোন দিছে কসে জি স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার হ্যাঁ কোন স্যার আচ্ছা তো স্যার স্যার আমি রাস্তায় হ্যাঁ হ্যাঁ জি 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 এই যে শোনা পুলিশ 2 মিনিট কথা কই আমরা স্যার আমরা একটা মহিলা লাগে হইতো তো সম্পর্কে কি ভাবি হয় রাখি আচ্ছা স্যার আমি আমার টাইম ধরে আমার স্যার ইমার্জেন্সি ফোন দিছে তাই না দর্শি কে এত সারা জীবনটা শেষ করলি এই যে তাল্লার চুল হয়ে গেছে তুই সারা জীবন পুলিশের কাম করতে করতে হ্যাঁ বিয়ে শাদী করব কবে ওটা নিয়ে তোমার তো টেনশন দিতে নি আমি যখন আমার বয়স যখন 30 তারপর তো চাকরি নিয়েছি এত 40 বছর ধরে মনে হয় এতদিন ধরে চাকরি করতেছি তাই না পেনশনই পাইতেছি না পেনশন পাইলে বাড়ি বিয়া করবো তোর মতো বেসালার পুলিশের জীবনে কোনো পেনশন আর মেনশন আমি করি খাই চাকরি আমি সরকারি পুলিশ আনলাম আমার নাকি বেদবি করো আমি বেদবি করছি এই তুই বুঝছস বউলিয়া ঘুমালে যে কি একটা শান্তি তুই যে সারা জীবন বেসালার হয়ে গেলি গা আমার তো তোর দেখলাম মনের মধ্যে খুব মায়া লাগে মনটায় চাই তোরে রিলিভে যদি একটা বউ দেওয়া যাইতো তাহলে আমি দিতাম আমি দিতাম তুমি কি বউ পাও মানুষের কাছে ভিক্ষা করে আইনা তোরে দিতাম খাইয়া তোর কাম ওই যে বানজা বিয়া শাদী হয় না জামাই মরে যায় কদিন পর পর কাতমা মানুষের ও আচ্ছা ঠিক আছে আমি মনে করি যে আসলে বিয়া করি নাকি আমি হলাম বেসালার পুলিশ আমি চাকরি করতেছি স্যার জানি কি হিসেবে ইমার্জেন্সি ফোন করছে স্যারের কাছে এখন মনে করছে যোগ দিব যোগ দেন স্যারের যেটা ডিউটি বাড়াবো সেই ডিউটি অন করবো বুঝো নাই চলেন তাইলাম না যাবো তো তোর দেখলো যে মায়া লাগে কইলাম নাহলে তোর মতো বেসালার পুলিশের লাগে কি আমি জীবনে কথা কই রাস্তায় খাড়ায়া ও আমারও দিল আসলে মায়া লাগে লাগে তো ভাবি হ্যাঁ ধ্যান করে কুলাতাছি নাকি ফ্যান নেমে রাখছি এই যে ডিউটিতে যাই সারাটা দিন এই পোশাক পরে থাকুন নাকি পোশাক পরে থাকতে থাকতে ভিতরে ফাঁপা ধরে লাগে একবার তাইলে যে ভাই তুই বিয়া করছ নাই বালা কাম করছস একের একটা কাম করছস কারণ এই গরমে তুই বউলে ঘুমানোর মতো যোগ্য ফুলা না আসলে ভাই তো ফ্যান টান নাই কিছু নাই মানে খালি যে এটা দুলা থাকি নাই বিয়া দেখতে যা তুই তোর চাকরিতে যা আমি আমার রাস্তায় যাই তোর লগে কথা কইছি মানে আমার 2 মিনিট রাস্তায় ফালানি গেছে ফালানি গেছে ফালানি গেছে তার মানে আমি বাতিল তুই তো সামসি গেল আমার কি এর কথা আমি তো হুদাই আবেগে ঠেলায় কথা সামসি আমি তো সামসি নাকি হ্যাঁ তাইলে কি তুই নিজের কি মনে করছ হ্যাঁ একটা লাখ সাহেব মনে করছ 4-5টা বিয়া যদি করতে তাইলে এটা মনে করতে আমি কইলাম পুলিশ বুঝছস দেই কই না কথা কবি না বাইরে গেলে রে টিস্যু বানাবো দেখা তো যায় মানুষের বাথরুমের দারোয়ান এইছে মারস মানুষের বউ যে মারস এই তোর জীবনে যাব না আমার কথার পোশাক সাথে তোর নাকাল বইলে আমার বাইরে মানে শেষ টেম্পার ফুরে গেছে আসি হ্যাঁ মানুষের বউ মাইরে যায় কাছে আসি তোর বউরে মানুষের যে প্রেগন্যান্ট বানাই দিয়া তোর কাছে হাঙ্গা দিব মনে রাইছো অভিশাপ দিলাম দরেশ ও তুই উসা করে কি রকম বেকার টাকা কামাই তাই কম মানুষ পারবো না আমি তুই কামলা নিয়ে করবা পারবো না তো পারবো না বাইরে হালাবে করে বাইরে হালাই দিমে পারে তে আবাসের লাগি আমার দিয়া করে গেছে এগুলা খালি বগলার মধ্যে দিয়ে হামা তুমি খাবনা উসা করে হারবা
ওই তোর কইলাম যে তোর বাপের বাড়ি দেয় নিয়ন্ত্রণ ওই আইবনি তা থিয়া না আমারে বাড়িতে আলাদা ঘর তুলে দাও আমি হেনেই থাকবো হেনেই খাবো হেনেই করবো মেজাজটা কিরকম খারাপ হয় না ওই বারণ আমি বাপের বাড়িতে যাবো কেন লেগা আমার বাপ মা তোর কাছে বিয়া দিছে তোর বাড়িতে আমার বাচ্চা হইব আর তুই ঘর দিয়া দিবি ওই ঘরে আমার বাচ্চা হইব ওই তাহলে আমি পারস কে এনে একটা খান তুলা হারের সাথে এই গোটা আমি দিমু কারে দিয়ে পারবো না এত ভারী ওজন আমি উঠাইতে পারবো না বাচ্চার ক্ষতি হইব ঠিক সমস্যা তাও ভাবছিলাম মনে হয় পাতলা আছে আয়া দেখি যে লড়াইতে পারি না আমি কি সেই চার হাঙ্গুর তিন দিয়ে আমি কামলা নুমু চারটা পাঁচটা ঠিক কথা কামলা লইবে না হ্যাঁ? তুমি কামলা লইবে না আমি একটি আর কামলা নুমু না তুই কামলা দিবি না আমিও তোর সংসার করব না কার সংসার করবি তুই আমি যার মন চাই তার সংসার করব ওই ডেমরি তোরে হারিয়ে নিব কেনা দেখবি কেন গাছ তুই ওই তোরে কইতাছি এখন বানার জানি কনকার তোর মতন কত জনে দেখ ঘর রাস্তাঘাটে ঘুরতেছে এরকম একটা বাচ্চা যদি তার হাতে তুইলা দেয় সুন্দর করে বউ বউ করে ডাইকা তুলবো নারে করে মাথা কি ধরবি খা না আমি পারবো না হ্যাঁ? আমি পারবো না এক ঘন্টা ধরে চেষ্টা করছি অনেকবারই না গুতা খাবি এখন কেন কোথা খাইবো তোর জুতা দাবাই দিয়ে তুই আমার একটা খালি মাইরা দেখ আমি অহনি জামগা খালি মারা হারতাছিস না তুই প্রেগনেন্ট দেখে তাহলে বাইরে এতক্ষণ তোরে তুলা বাইকে হালাইতাম আমি ও তার মানে সত্যি আমারে মারতি ও তুই মারতাম তোর আমি তুই আমারে মারতি না মারতাম আমি। তুই এখন একলাই থাক একলাই রানবি একলাই খাবি আমি না গেলাম বাবা যাই যাই সে কোন থামো। মেজাজ থেকে গেলাম কালা ভাই আমি খাবে একা একা কি করব এখন তাই কো ওই সে আই খালা সবকিছু শুনলেন স্যার আমি সবকিছুই শুনলাম আমি সবকিছু বুঝাই দিতেছি স্যার আমার কথা হলো যে আমার মেয়ের জানি কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি না হয় বেসালা স্যার এই যে সবকিছুর রিপোর্ট জি স্যার এটা আপনার কাছে রাখবেন ঠিক আছে আর যে মানে বললাম ওনার মেয়ে কিন্তু যে কাহিনী করছে সব রিপোর্ট লেখা আছে এর মধ্যে হ্যাঁ আপনি দেখে সুন্দর করে এটা যদি আত্মহত্যা করে তাও আমাদের বিপদ হবে কারণ যেহেতু ডায়রি হয়ে গেছে বুঝছেন স্যার আমরা বলে এই দায়িত্ব দিলেন কিসের নিকে হে বেসালার আমি নিজেও বেসালার আমার এত বড় দায়িত্ব দিলে ঠিক হলো কি স্যার আপনি বেসেলার হলে কি হবে আপনি তাইনের লোক নাকি জি স্যার হ্যাঁ জি আপনি স্যার। আবার ফ্যান নিয়ে আসছেন না জি স্যার হয় না হয় গরম এসে কুলাইতেছে না পোশাকে পুরা পোশাক পরছি না পোশাক পরার পর থেকে কিভাবে মনে করে খালি গাই মাছির অস্থির রেখে গেছি আমি আপনাকে সুন্দর করে বলে দিতেছি এই মেম্বার সাহেবের মেয়ে জি স্যার একজনের সাথে প্রেম করছে করছে করার পরে বাইরে গেছে হালকা কি বাইরে যায় নাই বাইরে যাওয়ার না। চান্স আছে দেখে তো মানে member বিয়ার শাদির ব্যাপারে আলাপ হচ্ছে আমি হ্যাঁ, নিষেধ স্যার, করছি আমি নিষেধ বলবো করছি না। দিকে স্যার, ফার্স্ট হবো বিষ খাবো আমার হুমকি দেয় ভয় দেখায় সবকিছু বলছি তার কাছে। এমএ ফার্স্ট ওভার চাইতেছে 20 খাবার চাইতেছে বুঝছেন জি স্যার এটা জানি কখনো সে করতে না পারে ইয়েস স্যার আপনি যতদিন বিয়ে না হয় আর হ্যাঁ, হ্যাঁ। ততদিন আপনি ডিউটি করবেন বুঝছেন স্যার হ্যাঁ। এতদিন ডিউটি দিলেন মনে হয় যদি 10 বছর বিয়ে না হয় সেই 10 বছর বিয়ে না হলে আপনি 10 বছর ওখানে আমি থাক- কিন্তু একটা নিজে বেসালার ওটা টেনশন করেন স্যার সেটা তো আমরা জানি আপনি ব্যাচেলার আপনি বিয়ে করেন না কেন কেন বিয়ে করেন না আপনি স্যার বিয়া করলে একটা দুঃখে মনে হয় বিয়া করলে তার পেনশন পাবো না আপনি পেনশন না পাইলে রেশনটা পাবেন বিয়ে করলে তাই নাকি রেশন পাবেন ওই যে চেনি তারপরে ময়দা তারপরে সোয়াবিন তেল ডাল ডাল হ্যাঁ, ভালো ভালো খেজুর ভালো ভালো খাই যেতে হ্যাঁ হ্যাঁ স্যার আপনি তো কি বলবো আপনি স্যার ব্যাচেলার মানুষ আমার স্যারের ডিউটিতে না বাড়া দিলে আমার বিয়াটা আগে করে দেন আরে আপনি এই তদন্তটা শেষ করে নেন এই কেসটা শেষ হয় তারপরে আমরা সবাই বড় সার্কেল বই স্যার, হ্যাঁ, হ্যাঁ। আপনার সুন্দর একটা ওই যে যেটা বলছিলেন ও স্যার আপনি একটা কাজ করেন এর মতি গতি ভালো না এর বাদে অন্য একটা স্যার পাঠাই দেন জি স্যার এই সমস্ত দায়িত্বে উনিই থাকে ঠিক আছে উনি পারবে ওনাকে যাই দেখেন জি, স্যার। ব্যাচেলার জি, বুঝছেন যে কোনো কাজে যে কোনো অপারেশনে ইনি সাকসেসফুল স্যার আমার কথা হলো আমার মেয়ে যে চালাকের চালাক মনে করেন যে বিলাই কি আর চালাক মনে কোন সোমবার বিষ খেয়ালায় একে আবার ঠিক মতো পড়া দিতে পারবে নাকি বলেন কি আপনি আমি একটা ডিউটি দিনটা লোক স্যার আমার বাড়িতেছে আমি বিশ্বাস হয় না আপনার মেয়ে মনে হয় বাথরুমে যাক যেখানে যাক সেখানে যাক আমি নগে এন্দুরের মতো তার করে বাইতানের মতো পহর দিয়ে থাকবো মেম্বার আপনার সাহেব। মেয়ের কোনো ক্ষতিতে দেবো না। ঠিক আছে আমার এইবার লোকের দরকার মেম্বার সাহেব আপনি ওইটা বলেন জি। বড় বড় স্যাররা ডগ দিয়ে ইনকোয়ারি করে না হ্যাঁ জি Dog জি দিয়ে জি পরীক্ষা নিরীক্ষা হ্যাঁ, করে না? হ্যাঁ, কুকুর দিয়ে এই আমার ব্যাচেলার স্যার কিচ্ছু লাগে না উনি না হয় সিঙ্গাই বুঝতে পারে যে কোথায় দুর্ঘটনা হবে কোথায় হবে না। কোথায় আসামি আছে কোথায় হ্যাঁ। মৃত লাশ আছে তাই নাকি ইনি আসামি নাকের গন্ধে শুই না কয় সারে দিয়ে গেছে যাই দিয়ে আসামি স্যার পলায় রয়েছে খপত করে সারে ধরে তাহলে স্যার চলে স্যার তাড়াতাড়ি চলেন আমার মেয়ে এবার দুর্ঘটনা ঘটে হারাইলো আপনি এখান থেকে যাবেন না। ব্যাচেলার স্যার আমি এখন কোর্টে যাব ওই যে সেদিন যে জি, স্যার। ওই যে ওই মামলাটা আজকে উঠার কথা ঠিক আছে স্যার। ওখানে থাকতে হবে আপনার সিগনেচার আমি দিয়ে দিব ঠিক আছে, স্যার। আচ্ছা আসুন তাহলে হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে
বাসি লাগে হাওলদার ও বাসি নেবো বাসি লাগবে কি বাসি আমাদের বাসি লাগবে? আমার কথা হলো যে উনার পাশে পাশে সব সময় থাকবেন ঠিক আছে, স্যার। কথা বলার দরকার নাই আপনি পাশে পাশে দেখবেন উনি কোথায় যায় ওইভাবেই যাবেন ঠিক আছে ঠিক আছে স্যার আমি তো ওটা ট্রেনিং দিই না স্যার আপনি কোনো টেনশন করবেন না এটার পরে কিন্তু আপনার প্রমোশন হবে আপনি ব্যাচেলার স্যার এটা যদি ঠিক মতো এই দায়িত্বটা পালন করতে পারেন আপনি স্যার। ডাইরেক্ট একবার মেলা দেবেন মেলা স্যারে তো আপনি নাগাল বদলি হয়ে যায় না হ্যাঁ। আয়া নিয়ে কয়দিন বাপ সাপ দেখে কয় আপনি প্রমোশন হবো হে জায়গা কয়দিন পরে খালি ডিমোশন হয় আরেক কথা শুনছেন কি আপনার কিন্তু খাগড়াছড় ইয়ে হয়ে গেছে গা খাগড়াছড়ি বেলা খাগড়াছড়ি রোমার জি জান এটা শেষ করে এই ডিউটির পরে খাগড়াছড়ি স্যার তাহলে স্যার, আমার ওদিকে কাইডা টাঙ্গাইল ফেলাইন ভালামনি জান জান দেখুন চলেন চলেন আচ্ছা আচ্ছা, আচ্ছা আসসালামু আলাইকুম ঠিক আছে আসসালামু আলাইকুম আসেন 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 স্যার আসেন ঠিক মতো ডিউটি করেন হ্যাঁ স্যার চিন্তা করেন কিন্তু একটা আমি কিন্তু ব্যস্ত ব্যাচেলার তো ভাবি সালে আমি আপনাকে বলবো না উপরে কর্মকর্তা স্যারের সাথে একটু কথা বলে আপনার বিয়ের ব্যবস্থাটা পাকা করে ফেলবো স্যার আপনি তো পারবেন ডিউটি করতে পারবেন তো স্যার আসসালামু আলাইকুম মেম্বার সাহেব কিরকম আছেন ওয়ালাইকুম আসসালাম অবশেষে তাহলে পুলিশ নিয়ে এলেন হ্যাঁ কি করবো মতিন মেয়েটারে অনেক চেষ্টা করলাম অনেক অত্যাচার করলাম কি করে হারলাম না আমার ডিউটিতে বড় স্যারে পাঠিয়ে দিয়েছে এমন ভাবে করা ভাবে ডিউটি দিবে একবার প্রশাসনের লোক নিয়ে এলাম আর আমার মেয়ে যদি বিষ খায় ফার্স্ট নয় যদি কোনো দিকে বাইরে যাবা না গাতে প্রশাসনে তো দূরে রাখতে পারবো আমি তোর বাবা সবসময় থাকতে পারি না আপনি একবারে মনে দিনে রাতে 24 ঘন্টা যেখানে থাকুক না কোনো এর মেয়ে সেখানে আমি পহরা দিয়ে রাখবো সেখানে পাহাড় রাখবেন হ্যাঁ, direct থানায় করে আসছে। আপনার পুলিশে হ্যাঁ। আমাকে মনে হয় যে উনি নট রাখবেন না কে তার মানে ওরা পুরুত করে একবারে যাবো গা ওরা 12 বাতারি বুঝছো কি তাই নাকি এই এই দেমা সাহেব আমাদের মেয়ে বলে 12 বেতারি এই কি করেন রে এই মতিন তুমি কি কইছাও হ্যাঁ তুমি আমার অর্ডার লোক আপনি একটা প্রশাসনের লোক আপনি না বুঝেন না হারা জীবনে কেস নামে নরেন বুঝেন না আপনি বুঝি। হ্যাঁ বউ হ্যার মেয়ে কে নিকে ফার্স্ট মারছায় কে নিকে বিষ খাওয়ার চায় কে নিকে আত্মহত্যা মারছায় মতিন। কে নিকে পুলিশ বাইতাই না মেয়ারে পহারা দিবার নিকে আপনি না চৈতার সরি আপনি না দারোগা বাইতাই না পহারা আপনি কি বুঝেন না পুলিশ ভাই হ্যাঁ কে নিকে পুলিশ আনে বাইতে বুঝেন না আপনি হ্যার মেয়ে হলো কি হিদে কইলাম না যে 12 বাতারি অরিজিনালি 12 বাতারি বুঝছেন কি এই মতিন তুমি কি পেশা করো কি পেশা ভাই তুমি না বলে আমার অর্ডার লোক তুমি বলে আমার করবি তুমি এমন কিছু করো না যে আমার ভাই। বাড়ি তোর উপর রাগ খারাপ না লাগে স্যার আপনি নেমা সাহেব আপনি কোনো টেনশন করবেন না যেহেতু আমার স্যার ডিউটিতে পাঠিয়েছে আপনি বাচ্চা ঠিক মতো ডিউটি করবো মাইসের জামানে তাই কই আমার জেলা আমার কথা হইলো আমার মেয়ে যদি খারাপ থাকে ভালো থাকে সেটা তো তুমি দেখ আপনি দেখলে তো বুঝবে দেখি দেখুনি হ্যাঁ আমার মেয়ে একের কিন্তু ভুল করে ছোটবেলা থেকে একটা ছেলের ভালোবাসাল কিন্তু ওই ছেলেটা আমার পছন্দ না এরই আবার বন্ধু বান্ধব আপনি একটু খেয়াল করেন আমি কিন্তু স্যার, স্যার স্যার আপনি মেয়ের সাথে কথাবার্তা কইয়া আপনি নিজেই বুঝবেন যে আসলে এই ঘটনাটা কি স্যার আচ্ছা ঠিক আছে আপনি যান আমি বুঝবো নি ওই মেয়ের পহরতে নাকি জাগরে নাকি কাজটা ভালো হইলো না মতিন সেটা মনে রাখবো মনে থাকবো আমার এটা সত্যি কথা মেম্বার হেডে আমি পুলিশ বাইরে কইলাম আমার মেয়ে যদি ওইটাই থাকতো তাহলে এতদিন আমার বাড়িতে থাকতো না থাকবো না ওরা পুকুত করে যাবো গা বুঝছেন যাবো না আমরা জানি কি বুঝছে আমি 22 বছর ধরে মেম্বারগিরি করি এলাকার ভিতরে আমার একটা মান আছে তুমি মানটা ডুবাই দেয় আমাকে বয়স আবার খারাপ হলো না কারা কার মেয়ে কি বে কার বউজি কি বে এখানে আবার আঙ্গ বুঝা বয়স হয়েছে ওইছে তো ওই পোলাটা যদি তোমার বন্ধু না হইতো তাহলে এত কথা কইতা না ঠিকই আছে ওরা আবার বন্ধু বাইকে নিয়ে যাবো পুলিশ দিয়ে না আরো কিছু তো পাহাড় দিলে কামবো না আমার টাকাটা বাইকে নিয়ে দেবো এত বড় সাহস আমি দেখছি আমি 24 ঘন্টা এর মেয়ের পহরে দেবো আমি বেসালার এর মেয়েও বেসালার এর মেয়ের কোরআনে বিষ খাইতে দেবো না আমি। শোনেন স্যার বড় হইছে এই পোলাটা এই পোলাটার বন্ধু আপন বন্ধু মানে ঘনিষ্ঠ বন্ধু এই বন্ধুর সাথে আমার মেয়ের সম্পর্ক ছিল ভালোবাসা করছিল। পোলাটা ভালো না খালি আমি যদি খাইতো এই জন্য আমি রাজি না আমার মেয়ের আমি মইরা গেলেও আমি হের কাছ তুলে দিব না যাই না কেন ঠিক আছে না স্যার আপনি দেখবেন আপনি সব ব্যবস্থা করবেন সমস্যা নাই। আসেন স্যার যাই না আমি আগে যাই পাশে যাই বাবা কি যে গরম লাগে কেরে তুলি এবারে মনে কর রাস্তাঘাট চেনস না মনে কে এবারে সিনা টান করে মেলা দিছে হন তোর একটা কথা কই তোর বাপ হইলি মেম্বার তুই যে চলন ফলন চলাফেরা করস এটা কিন্তু ঠিক না মান সম্মান থামা এত কথা কষ্ট লিখা হ্যাঁ আমার বাপে মেম্বার তো কি হইছে এই কি রাস্তা গাড়ি কি আনতে পারমু না রাস্তাতে তোমার বাপ দাদার ব্যাখ্যানি একবারে না বুঝতাও কি তোমার বাপের মেম্বার আছে সেই জন্য কইলাম দে এটা মান সম্মান জায়গা তুই যে মহিলা মানুষ হইবে না পারতি মারতে হেকানে যা কোন ছেড়া ফান্দে পইরা কেরা তোরে কোন মিহি নিয়ে যাইব তুই দিশা পাবি না সেই কারণে আমি তোরে কথাটা কইলাম বুঝছ নাই
একটু শ্বাস কর শ্বাস টাক্কারে বন্ধই হরে না বাবারে বাবা। এই তোর বাড়িতে উঠে পড়ছি নাকি তোর গোষ্ঠীর বাড়িতে উঠে পড়ছি? হ্যাঁ তোর সমস্যা কি? তোরা তো গায়ে লাগি কি লাগিয়া? হ্যাঁ তুই যে কথা কইলে আমার আত্মাটা একবারে মনে করে পাশানো গেল। তুই যে রাগ করে আঙ্গু বাচ্চাটা উঠে পড়ছি, আমি তোর মনে করছো জীবনে এই বইয়ের উপরে দিকে মারিতে নামাই। দেখ ময়না তোর কথা কিন্তু শরীর জ্বলিয়ে যায়, জাগাইতে যা দেখ যা সামনে যা। আমি ওই সাবধান করে দিলাম, ওই আবুল তাবুল পোলাহানের নগে হাত ধরে যায় ফিল্ডিং মারিস না। আমার নগর পোলাহানের নগর ফিল্ডিং মানুষ তাও জীবনে সার্থক হবো, বুঝছা কি? নাম ময়নাল পাগলা। কথা কইতে ও এখন ভালো কথা কইছি, আনছে গেলি গা। হাই রে শরীর তোর দেখে আমার শরীরটা এবারে হিট হয়ে যায় রে। পারলাম না কোনো কিছুই করা। এই আপনি কি জানেন বড়, আপনি কিবা ডিউটি আমার ভালো না? বুঝতাছি না স্যার, আমার মেয়েটা আমি বাইতে রেখে গেছেন, কম হয়ে গেছে, আমি তো বুঝতাছি না স্যার। আপনি বাচ্চার কোনো লোক নাই যে ফেলে রাখেন? স্যার এখন একটু ওয়েট করেন, আমার মেয়েটা দেখি কোনে আছে না আছে। ওই টেবিলে তো হলেন আপনি বাচ্চা একটা লোক না আর আর কোন লোক নাই? আপনি না তো বাইরে তো জানাই। স্যার আপনি কি করেন? আমার মেয়ে বাইরে গেলে আপনার মেয়ে বাইরে যেয়ে থাকে, আমি যেহেতু বেসালার আমি এখানে ডিউটি করবো না, তাহলে আমি চলে যাবো। না স্যার স্যার স্যার, আর যদি বাইরে যায় থাকে তাহলে তো আমার কাছে কোনো সংবাদ হবে, আমার কাছে কোনো সংবাদ হয় নাই, কোনো পত্র হয় নাই, কোনো সিডিও হয় নাই। ও সিট কি একটা যন্ত্রণায় করছি না, দেই ঘরের মধ্যে চাকরি দিয়েছে কথা না। ফার্স্ট স্যার এটা তো ঠিক কথা কইছেন। আমার মেয়ে কি করে ফার্স্ট হলো নাকি? বুঝিয়েন নাই 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 স্যার, গরম নাই। স্যার স্যার আমি 5টা মিনিট ওয়েট করেন, দেখি আমার মেয়ে কোনে আছে। এই গেদি আরে গেছে রে, তোরে যে আমি কইলাম যে আমি শহরে গেলাম, তুই বাইতে কোনো চেষ্টা করিসনি। গেছালাম একটু পাড়ায়, ওই বেলায় গেছালাম। তুই আমার শাসন মান মিনা, তুই আমার শাসন মান মিনা। মেয়া আমি বুঝলাম না, তুই বাড়িতে পুলিশ আছে কি লিগা? পুলিশ আছে কে লিগা? পুলিশ আছে কে লিগা? কোথায় গেছিলে? তোর সমস্যাটা কি? এই চাপ ইউ শাট আপ, কোথায় গেছিলে তুমি? আব্বা জি হে আমার বউয়ের কথা কইতে লিগা তুমি হেরান যায়, তুমি তোমার কামে লাগা আনছো, আমার কথা কই কি লিগা? আমার কামে নিগানি নাই। জিনা তোমার আব্বা তোমার কাছে হের কাছে নিয়ে গেলেন, তোমার শোনো, তুমি ফার্স্ট নোবার যাও, বিষ খাবার যাও, আমার বোতল দেখাও, আবার দড়ি দেখাও, গাছ পিস আবার চাও। এই যে আমি থানায় গেছিলাম, প্রশাসন নিয়ে আইছি, ব্যবস্থা তোমার হেরাই করবো। ও তার মানে তুমি তোমার নিজের মাইয়ারে পুলিশে ধরাই দিতে চাও? দরে দিতে চাই না, দরে পুলিশে ধরে দেবো, কারণ তুমি বেসালার আমি বেসালার, তোমাকে আমি পহর দেব। তুমি যেখানে যাবা প্রশাসন সেখানেই যাব, মনে রাখো। আজব মানুষ তো, আমি ওই পাশে না, আপনি এই পাশে না, আমি এই পাশে না, আপনি এই পাশে। আমার বড় সারা দিন পাড়ায় দিছে ডিউটি করবে নাকি? আমার ডিউটি তো কর্তব্য পালন করতে হবে। স্যার স্যার এই যে আমরা কাগজ হাতে নেন। কথা শুনো, স্যার আমরা তুমি না, তুমি আমি বিষ খাই গলায় ধরে দিয়ে এলে তুমি পুলিশ আছো না? হ্যাঁ। বডিগার্ড। হ্যাঁ। আমি আর ইচ্ছা করে আর বেশি আরে খাবো, তুমি আনলা কি লাগা পুলিশ? ওই! তুমি দেখো তো আমি কি করি। স্যার 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 আপনি সাথে সাথে যান, স্যার আপনি সাথে যান, ওখানে যাব, আপনি সাথে যাবেন স্যার। আমার মেয়ে একটু কোনোভাবে ফিরাত আছে না, স্যারে কি পারবো কিনা, নইলে আমি বড় স্যারের কাছে যাবো আবার। আচ্ছা আমি বুঝলাম না, আপনি আমার বিষ লাগতে কি লাগা? আমার স্যারের অর্ডার যেখানে আপনি যাবেন আমার সেখানে যেতে হবে। আমার আপনি duty। সারে অর্ডার দাও, আমি তো অর্ডার দিই নাই, আমার পিছন পিছন আপনি আইবেন না কিন্তু কয়ে দিলাম। একটা সর্দারের দাঁত ভেঙে গেল, আমি কিন্তু ডিউটিতে আছি, আমি বেসালার, দেখেন। আমি বেসালার, আমি বেসালার। আমার পুলিশ দেখ কাপড়ে কিছু কইরে নাইলে চাপার মধ্যে একটা মাইরা চাপা একদম আউলাই দিই। এই বেটি তোর হাউস কোন না সবার মধ্যে মারি। এই আপনি কিশোর এলাকার মেম্বারের মেয়ে আপনি সল্লাদ দেন। নাম্বার বেতে আমি ডিউটিতে যেখানে দেবো আমার সেখানে যেতে হবে। কিসের duty? এটা আমার বড় স্যারের অর্ডার। বুঝলাম না কিসের ডিউটি স্যার? এর বাপ নাম্বার না? জি। এই নাম্বারে আমার ঘরে থানা থেকে ডেকে নিয়েছে। কেন? এর পরে দেবো নাকি? ও ওখান বুঝছি, তার মানে ওই যে এলো ই করে তো দূরে আপনি আবার বেড়া বেড়া নলেন কেন ভাই? যেখানে থাকবে আমার সেখানে থাকতে হবে। দেখছেন কি যন্ত্রণা? যেহেতু হ্যাঁ বেসালার, তুই তো ভালো হোস না, এলাকার মেম্বারের মেয়ে, এই ভাত আমি ছাড়লি না তুই। আরে রাস্তায় তাইলে মানুষ বিশ্বাস করে না, আমি যে ভালো আছি না মানুষ বিশ্বাসই করে না। রাস্তায় ভাইজান, রাস্তায় হই নাইছি মানে হলো 12 বছরের লোক, এক লোকে কইলো যে চাঁদিতে চুল্লাই এই লোক মতি লম্বা আছে না? জি জি জি। হ্যাঁ, হ্যাঁ, ওই লোকটা কইলো ওই 12 বছরের লোক কয় এর পর ধরিয়ে যায় তোমরা লাভ না। তোর বাপে তারপরে তোর বড় পুলিশ স্যার লাগাই অর্ডার দিল, পালন করতেই আমার হবে। বাপরে তো খারাপ, হইলে কিন্তু আমি খারাপ হইছে, আমার বাপরে হইছে বড় খারাপ, গোরা খারাপ দেখে আগাও খারাপ হইছে। আচ্ছা তোর বাপের কিছু কইছ তুই পুলিশ লাগাই দিল? আমি কইছি যে তুমি যদি আমার জ্বালাও, আমি এদিকে যাই হেদিকে যাই, এর লাগি আমার বাপে খালি জ্বালায়, বুঝছেন? হ্যাঁ। আমি কইছি তুমি যদি আমার জ্বালাও, আমি বিষ খামু, ফাঁস দেমু, গলায় রশি দেমু, গাছে ধরে ও এহেন শোনা বুঝছি,
কইছি যে বিষ খাবো ফার্স্ট নেবো এই জন্য আপনার আছে পহর দিবেন নাকি আপনি পহরের পুলিশ জি জি মানে পহর দিতে সিকিউরিটি গার্ড জি জি আমি বেসালার বলি সিকিউরিটি গার্ড ফাইন 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 এখন ঠিক আছে এখন আর কোনো আনে 12 বাতারি পরে হবে না আর তোমার ফসিং ফাসিং প্রেমও চলবে না এটা এই লাঠি দেখছেন এই লাঠিতে পিড়ে আর ঠ্যাং ভাঙে থুইয়া পরে আমি যাম কার কারে ওটা পুলিশের সরকারি লোক না ছোটনা ভাঙবো গাতা ছোটনা ভাঙবো আচ্ছা ভাই আপনি কি জানি করলেন বেসেলার আপনি কয় বছর ধরে চাকরি করেন আমি 60 বছর ধরে চাকরি করি 60 বছর ধরে চাকরি করেন হ্যাঁ এক জায়গায় খালি প্রমোশনের দিকে খালি ডিমোশনের দিকে এক জায়গায় 60 বছর ও মানে হ্যাভিদার পোস্টে 60 বছর এ ভাই শুনেন আপনি কি এর কথা বিশ্বাস করেন আমরা না তুই লোকে থেকে ডিউটি করতে এই কারণে সব সময় ফ্যান নাই বাবা ভাই গরম করে কিছু খেলেন। তো- এই তো 60 বছর তো কইলো হ্যাঁ। আমার তো মনে হয় যে মার পেট তো ইয়ে করে 60 বছর নাই এখন আরে স্যার তুই মেম্বারে মে আসলে বেশি কথা কাজ মানে মনে করে 60 বছর যে মনে হয় ওই বয়সটা হুদা স্যার। মানে লেহাবারা হুদা স্যার। একবার চাকরির হুদা স্যার আমি বেসালার জি বেশি দিন করেন নাই না সেরিও বেসালার বুঝছেন হ্যাঁ জি ডিউটিতে আইছেন তাই না একটু ফুসিয়া ফাসিয়া আপনি বেসালারটা শেষ করা হারেন কি কেন বলে 12 নিঙ্গে বলে ধুর আপনার কাছে সরকারি লোকের কাছে গেলে কি বারো নেন ঠিক করুন ভাই দিয়ে বুঝেন না আচ্ছা আমরা আপনি যে বেসেলার হইছেন সেটা বুঝেন জি আমি বেসালা তাহলে আমরা ঠিক আছে স্যার আসি ঠিক হ্যাঁ? আছে ভালো আমার থাকেন পক্ষে সম্ভব হবে যদি খালি কানে কানে কি কইলেন কানে কানে যেহেতু আপনিও বেসালার আমিও বেসালার ওইটা আলাদা করলাম আর আপনি কি আমার জ্বালাইবেন হারাপথ জি হ্যাঁ আপনি যেখানে যাবেন আমি আমরা হেনে আমরা যাইবেন আপনি বাথরুমে যাবেন আমি সেখানে যাবো যদি কোন আপনি হিসু করবার যাবেন আমি অন্য গানে হিসুই করবো আমি সমস্যা আর নাই। দূরে যাব না এই গাছের লাগে ভাগ দিয়ে মরব কোন গাছে লাগে এই গাছের লাগে। যে না আপনি ফার্স্ট নিয়ে মরতে পারেন না যেহেতু আমি বেসালার আপনিও বেসালার আমার ডিউটি পালন করতেই হবে আচ্ছা আমি বুঝলাম না আপনি যে বারবার বেসালার কইতাছেন আপনি কি বুঝাইতে চাইতাছেন আপনি আমার বিয়ে হারবেন বিয়া যদি বসেন আমি তো করবোই ও তাহলে তো সমস্যাই নেই আমি তো ওইটাই চাই বিয়ে তো এটা তাইলে আর কোনো টেনশনই নেই হ্যাঁ? ও তাই নাকি ও আজকে থেকে আমার চাকরির প্রমোশন বাড়লো রে কি কইন দর্শক ভাইরা দেখলেন তো হারাবেলা ডিউটি দিয়ে হ্যাঁ বেসালার আমু বেসালার দুই বেসালার এখানে বিয়া লইয়া গেলাম আপনারা দোয়া করেন আঙ্গুল